আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দিফান আব্বু সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে, যেহেতু বিকালে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তার সাথে একটু বেরোতে হবে। ভাবলাম সবকিছু একটু গুছিয়ে তাড়াতাড়ি রান্না করে চলে যাব। বাচ্চাদের জন্য টিফিন নিয়ে এসেছে, রেডিমেড টিফিন। সকালবেলা ঘুম থেকে উঠে আসলে টিফিন রেডি করাটা খুবই কঠিন একটা বিষয়, সেজন্য তাদের জন্য চিকেন ফিঙ্গার, তারপরে হচ্ছে চিকেন রোল আর হচ্ছে চিকেন বল নিয়ে এসেছে। বাচ্চাদের জন্য সকালবেলা টিফিন রেডি করাটা এতটা বিরক্তকর লাগে আর এতটা তাড়াহুড়া লাগে, যেহেতু সকালবেলা দিয়াদবাবু খেতে চায় না, তার জন্য তাকে একটু ভালো টিফিন দিতে হয়। আর দিয়াদের হরলিক্স শেষ হয়ে গিয়েছিল, সেটাও নিয়ে এসেছে। চিকেন বলটা আসলে দিয়াদের খুবই পছন্দের একটা খাবার। আর হরলিক্স নিয়ে এসেছে, কারণ হরলিক্স শেষ হয়ে গিয়েছিল। আজকে বাজার থেকে নিয়ে এসেছে, অন্য সময় স্বপ্ন থেকে নিয়ে আসে, কিন্তু আজকে বাজার থেকে নিয়ে এসেছে। যাই হোক, আর এদিকে আমার সবজি টবজি নিয়ে এসেছে। আজকে লাউ ভাজি করব, লাউ ভাজি আমার খুবই পছন্দ। দেশি লতি নিয়ে এসেছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। বুয়া আসলে এগুলো সব কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব, তারপরে হচ্ছে রান্না করব। আর পেঁপে, তারপরে আরও সবজি আছে, কাঁচা সবজি যা যা লাগে, কাঁকরোল, ঝিঙে, তারপরে হচ্ছে দুন্দুল, পেঁপে, এগুলো নিয়ে এসেছে। কলা নিয়ে এসছে, আর বাচ্চাদের জন্য ড্রাগন নিয়ে আসছে। আর বাসার আলু শেষ হয়ে গিয়েছিল। আলু যদিও আমি তরকারিতে খুবই কম খাই, কিন্তু বাচ্চাদের জন্য একটু মাংসতে দিতে হয়, সেজন্য আলু নিয়ে আসে। আর আগের চিকেন বল, রোল, এগুলো ওই যে শেষের দিকে প্রায়, সেজন্য নিয়ে এসেছে। আর এগুলো এখন রেখে দিব। আর ফ্রিজের মধ্যে একটা জিনিস আমি খেয়াল করে দেখি, ফ্রিজের মধ্যে কত কিছু যে থাকে, ছোট ছোট পুটলা পাটলি অনেক কিছু থাকে। কবে রেখেছিলাম সেটাও মনে থাকে না অনেক সময়, কারণ সামনে যেগুলো থাকে মাছ মাংস সেগুলো রান্না করা হয়। কত কিছু থাকে, শুটকি থাকে, এর থেকে আসলে আমার রান্না করাই হয় না। আর আমি এখন এই যে মাছগুলো উঠিয়ে রাখবো, মাছও নিয়ে আসছে, সেগুলো এখন রেখে দিব, ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। আর খালা আসলে আর মাছ কেটে দিবে বাকিগুলো। আর এদিকে আমি একটু সবজিগুলো রাখছি, কারণ এগুলো ফ্রিজে রেখে দিব, কারণ সবজিগুলো ফ্রিজে রাখলে টাটকা থাকে। দু একদিন পরে রাখলে আবার ঘেমে যায়, তখন আবার জিনিসটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। বেগুনও নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে সবজি, কারণ দিফান আব্বু প্রতিদিন সময় পায় না, সেজন্য যেদিন বাজারে যায় সে অনেক ধরনের সবজি নিয়ে আসে। আমার ঘরে সবজি খাই বলতে আমি আর দিফানের আব্বুই খাই, বা দিফান দিয়া তারা সবজি খেতে চায় না। তাদের শুধু মুরগির মাংস আর ডিম হলে চলে যায়, যদিও সবজি খাওয়া ভালো, কিন্তু খেতে চায় না একদম। আর এদিকে আমি লাউ পলে নিয়েছি, লাউ ভাজি করব। লাউটা কচিই ছিল, বড় দেখে মনে করেছিলাম এটা মনে হয় বেশি বাড়তি হবে, কিন্তু না, একটু কচি আছে। যাই হোক, এটা হাইব্রিডের যে, সেজন্য হচ্ছে এটা বিচি এখনও ভালো করে হয়নি। যাই হোক, এই লাউটা মনে হয় আরও বড় হতো। আর এদিকে আমি লাউ ভাজিটা বসিয়ে দিচ্ছি। হালকা একটু হলুদ দিলে লাউ ভাজিতে কালারটা খুবই সুন্দর আসে। আর আমার এটা একটু পেঁয়াজটা একটু যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে ভাজা ভাজা হয়ে আসছে, এখন আমি যে লবণ দেওয়ার পরে আমি এখন লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো দিয়ে একটু ঢেকে দিব। যখন ভাপে একটু সিদ্ধ হয়ে যাবে, তখন আমি যখন পানিটা বের হয়ে আসবে, তারপরে আমি এটা হচ্ছে একটু ভালো করে ভেজে নামিয়ে ফেলবো। তেজপাতা দিলেও ভালো লাগে, কিন্তু আজকে তেজপাতা দিব না। আমি সবসময় লাউ ভাজি, তারপরে পেঁপে ভাজি, আলু ভাজি, এগুলোতে একটু শুকনা মরিচ দেওয়ার চেষ্টা করি, গ্রানটা তাহলে খুবই সুন্দর হয়। আর আমার এটা এখানে পানি ছেড়ে দিয়েছে, পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি এটা হচ্ছে ভালো করে ভেজে নামিয়ে ফেলবো। আর আমি তো আজকে ভুড়ি রান্না করব। আর ভুড়ি সবসময় আমি প্রেসার কুকারে দিই, সিদ্ধ হওয়ার পরে আমি হচ্ছে যে ফ্রাই প্যানে ঢেলে দিয়েছি, এখন এটা ভাজা ভাজা করে নেব আর কি। এখন শুকিয়ে মানে শুকনা করে একবার ভাজা ভাজা করব। আর দিফান দিয়াদের খুবই পছন্দ, ভুড়ি দিফানেও খায়, দিয়াদেও খায়। আর আমি এখানে দুপুরের জন্য গরম গরম মাছ ভাজি করছি। এখন যেহেতু আমি খাবার বেড়ে ফেলবো, সেজন্য ভাবলাম একটু গরম গরম ভাজা করি মাছ। দিফান দিয়াদ খাবে না, আমরাই খাবো, তারপরেও ভেজে শেষ করলাম। আর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু আর্লি বের হয়ে পড়লাম। এখন বাজে দুপুর 2টা, আমরা একটু যাচ্ছি ইমার্জেন্সি একটা কাজে। দিফানের আব্বু আর আমি যাচ্ছি, বাচ্চাদেরকে বাসায় রেখে এসেছি। সন্ধ্যার সময় গিয়ে আবার তাদেরকে নাস্তা রেডি করে দিতে হবে। তাদেরকে নিয়ে আসিনি, কারণ দুজনেরই টিচার আসবে। দিফানের টিচার আসবে হচ্ছে 4টায়, আর দিয়াদের টিচার আসবে হচ্ছে 5টায়। তাদের দুজনকে বাসায় রেখে বলে এসেছি, আর হচ্ছে বলেছি তোমরা টিভি দেখো আর একটু গল্প করো দুজন, আমরা একটু কাজ সেরে আসতেছি। বাসায় আজকে যদিও কেউ নেই, বাসায় রেখে এসেছি, টেনশনও লাগছে। যাই হোক, কিছুই করার নেই, কাজের ক্ষেত্রে তো বের হতেই হবে। আর বাচ্চাদেরকে কোথাও নিয়ে আসলে তাদের পড়ালেখার ক্ষতি হয়, কারণ দেখা গেছে পড়ালেখার ক্ষতি হয় বলতে আমরা যখন নিয়ে আসি তখন হয়তো বা পড়া থাকে না, কিন্তু টিচার আসে সপ্তাহে 4 দিন, সেই সময়টা আসলে লস হয়ে যায়, না গ্যাপ হয়ে গেলে আর কি। যাই হোক, আমরা এখন বাসায় চলে এসেছি কাজ শেষ করে। এসে তাদেরকে একটু যে চিকেন ফ্রাই করে দিলাম, মানে তাড়াহুড়া করে ঝটপট করে যেটুকু পেরেছি আর কি। দুজনকে একটু নাস্তা দিতে হবে, শুধু নুডলস খেতে চায় না, সাথে কিছু লাগবেই তাদের, কিন্তু নুডলস দিতে অন্য কিছু যাই দেই না কেন, নুডলস সন্ধ্যার সময় আমার প্রতিদিন রান্না করতেই হয়। আর
নুডলসটা আমি নর্মালভাবে সবজি দিয়ে রান্না করি অন্য সময়, কিন্তু আজকে যেহেতু ফ্রিজে আছে, ডিপ ফ্রিজে একটু বের করে রাখার পরে না সবজি বের করতে পারবো। আমি সবসময় গাজর বরবটি এগুলো আমি ফ্রিজে রেখে দিই, কিন্তু আজকে যেহেতু তাড়াহুড়া করতেছি ভাবলাম এমনি দিয়ে দিই, আজকে আর সবজি দিব না। আর সবজিটা দিলে কি হয়, গ্রানটা খুবই সুন্দর হয়, গ্রান সুন্দর হয়, তারপরে হচ্ছে আপনার দেখতেও কালারফুল লাগে, সব মিলিয়ে ভালো লাগে। নর্মাল নুডলস তো নর্মালি থাকে, যাই হোক কিছুই করার নেই। আজকে যেহেতু তাড়াহুড়া, ভালো করে সিদ্ধও হয়নি কিন্তু তাড়াহুড়া করতেছি, দিয়া চিল্লাইতেছে, তার অনেক খিদা পেয়েছে। যেহেতু আমি অনেকক্ষণ ছিলাম না, এখন বাজে হচ্ছে 7টা, আমি বের হয়েছিলাম দুপুর 2টার দিকে, অনেকক্ষণ সময়। তিফান মনে হয় তাকে একবার চা বানিয়ে দিয়েছিল আর তারা বিস্কিট দিয়ে খেয়েছে, কিন্তু সেগুলো দিয়ে তার মন ভরেনি, সেজন্য চিল্লাইতেছিল। যাই হোক তাড়াহুড়া করে তাদের জন্য একটু শুধু ডিম দিয়ে একটু নুডলস রান্না করে দিলাম, আর সাথে হচ্ছে যে চিকেন ফ্রাইটা করে দিয়েছি। এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে গিয়েছিলাম, সেজন্য একটু তাড়াতাড়ি ভাজতে পারছি। আর সবজিগুলো যদি বের করে যেতাম তাহলে হয়তো বা নুডলসে একটু সবজি দিতে পারতাম। যাই হোক তারা নুডলসের সাথে কিছু একটা দিলেই তারা খুশি। আর অন্যদিন যেদিন চিকেন ফ্রাই বা অন্য কিছু থাকে না, সেদিন হচ্ছে তাদেরকে আলাদা ডিম পুস করে হলেও দিতে হবে, কিন্তু নুডলসের সাথে কিছু দিতেই হবে। আর এদিকে আমি তাদেরকে টেবিলে ডাকতেছি যে তাড়াতাড়ি চলে এসো, খাবার রেডি। আর নুডলস দিয়াদের খুবই পছন্দ, দিফানেরও পছন্দ, আর চিকেন ফ্রাই হলে তো কথাই নেই। দিয়াদ বাবু খুব মজা করে খাচ্ছে, তার বলতেছে মা আমার অনেক খিদা পেয়েছিল, দিফান ভাইয়া শুধু আমাকে চা বানিয়ে দিয়েছিল আর হচ্ছে বিস্কিট, আমার তাতে পেট ভরেনি। দিফানকে আমি বলেছিলাম তুমি তাকে একটু আপেল বের করে দিও, কিন্তু সে দেয়নি, কলাও দেয়নি। দিয়াদকে হাতে দিলে আবার খায়, কিন্তু এমনি সে নিয়ে কখনোই খাবে না। আর দিফান তো টিভি দেখতে পারলে হয়েছে, সে তো আর কিছু তার মনেই থাকে না। যাই হোক তাদের সাথে আমরাও একটু নাস্তা করে নিলাম। দিফানের আপুকে তার রুমে দিয়ে এসেছি, আমরা এখন টেবিলে বসে খাচ্ছি। আজকের মতো এখানেই শেষ।